আশেপাশে কেউ নেই, একলা সখী চলে রে। কাজল কালো চোখে যে তার কেমন মায়া লাগে রে। আশেপাশে কেউ নেই, একলা সখী চলে রে। কাজল কালো চোখে যে তার কেমন মায়া লাগে রে। ঠোঁটে যে তার পদ্ম ফুল, মানুষ ভেবে করি ভুল। ও ঠোঁটে যে তার পদ্ম ফুল, মানুষ ভেবে করি ভুল। নীল আকাশের তারা যে তুই নদীর জোয়ার। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার রে। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার রে। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার। গ্রামের মিষ্টি মেয়ে পুষ্পা গুণবতী, কি অপরূপ দেখতে লাগে যেন মায়াবতী। ছোট্ট গ্রামের মিষ্টি মেয়ে পুষ্পা গুণবতী, কি অপরূপ দেখতে লাগে যেন মায়াবতী। সুন্দরী এক রমণী, এমন তো আর দেখিনি। ও সুন্দরী এক রমণী, এমন তো আর দেখিনি। হাজার ফুলের মাঝে রে তুই একটি সমাহার। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার রে। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার রে। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার। ছলছলে মন পুষ্পারানী, কথায় কথায় হাসে। কলসি কাকে নুপুর পায়ে নদীর ঘাটে আসে। ছলছলে মন পুষ্পারানী, কথায় কথায় হাসে। কলসি কাকে নুপুর পায়ে নদীর ঘাটে আসে। হয় না যে তার তুলনা, কেমনে দেব উপমা। হয় না যে তার তুলনা, কেমনে দেব উপমা। ফাগুনেরই রং লেগেছে হৃদয়ে তাহার। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার রে। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার রে। তুই যে গ্রামের পুষ্পারানী, দেখতে চমৎকার। কি ব্যাপার, আপনারা কারা? এইভাবে আমার পথ আটকায় দাঁড়াইলেন যে? আমাদেরকে তুমি চিনবে না, তার আগে বলো তোমার নাম কি? আচ্ছা আপু, তোমার বাবার নাম কি বলো তো? আমার নাম, আমার বাপের নাম, এইগুলা দিয়ে তোমাকে কাম কি?
আচ্ছা, এখন তো ভর দুপুর, তোমরা তো কোনো ভূত পিশাচ না? না, আমরা কোনো ভূত পিশাচ না, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি আকাশের পরী। আমি কোনো আকাশের পড়ি না, তবে আমার নাম পুষ্পা। নাম বললাম কেন? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা ভূত পিশাচী হবেন, আমার জাদু করছেন, না হয় আমি আমার নাম বললাম কে? আল্লাহ, আমার এখন কি হইব? এখনো বিয়ে হয় নাই, তার আগেই ভূতে ধরলো। আই চুপ। ভূত ছাড়ানোর ব্যবস্থা আমাদের কাছে আছে। আগে বলো আমার ভাইয়াকে তোমার পছন্দ হয়েছে কিনা? বড় ভূত ভালোই, মানে তোমার ভাই ভালোই আছে। কই যাবা? আমি তো পাগল হয়ে যাবো গা। হ্যাঁ, গেল কই? হ্যাঁ, বাবার নামটা বললো না? পুষ্পা, তোরে আমি সারা গেরাম নদীর পাড় দিয়ে খুঁজে পাগল হয়ে গেছি গে, আর তুই এখানে খারাপ রয়েছস। আব্বা দেখো না, মনে হয় হেরা ভূত। হ্যাঁ, ওরা ভূত। তোর মাথা খারাপ হয়েছে, আমি দেখতেছি জলজন্ত মানুষ। আর পুষ্পা, মানিক, লাবণ্য, হ্যাঁ ভাইয়া। চল বাসায় চল। হ্যাঁ চলো। কিরে লাবণ্য, কি বুঝলি? আমি তো অনেক কিছুই বুঝেছি, এবার বাবাকে গিয়ে বুঝাবো। কি তুই বাবাকে বলবি নাকি? হ্যাঁ, বাবাকেই তো বলবো। এই সাবধান, বাবাকে কিছু বলা যাবে না। তুমি যত যাই বলো ভাইয়া, ওই মেয়েকে আমি আমার ভাবি বানাবো, আর এটা আমি বাবাকে বলবো। এই এই লাবণ্য, বাবা, এই বাবা, বাবা, এই লাবণ্য, চুপ করো তো ভাইয়া। বাবা, এই লাবণ্য। বাবা, মা, মা, মা বলছিলাম যে বাবা কোথায়? তোর বাবা তো বাসায় নাই, কেন কি হয়েছে? আর তাছাড়া তোরা তো জায়গা সম্পত্তি দেখতে গেছিলি, ওখানকার কি খবর? মা, জমির ব্যাপারটা আমি বলছি। ওইখানে তো আমাদের অনেক সম্পত্তি, পাশাপাশি আরেকটা সম্পত্তি ওইখানে আছে। আর একটা সম্পত্তি? সেইটা আবার কি? হ্যাঁ মা, আমরা যেখানে গিয়েছিলাম সে জায়গাটাও সুন্দর, এর পাশাপাশি আরেকটা সুন্দর জিনিস আছে, আরেকটা সম্পত্তি, একটি মেয়ে। মা, এই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ মা, আমারও না মেয়েটিকে খুব ভালো লেগেছে। ওই মেয়েটিকে যদি ভাইয়ার বউ বানাতে পারতাম খুব ভালো হতো। যাক, বুঝতে পারলাম এই কথা না। ঠিক আছে, তোর বাবা তো বাসায় নাই, তোর বাবা আসুক, আমি ওই মেয়েটিকে দেখতে যাব। সত্যি মা? সত্যি ভাইয়া। এখন চল ঘরে চল। চলো। কিরে মা, স্কুল থেকে আইলি? হ্যাঁ, স্কুল থেকে এলাম। তাহলে এক কাজ কর, ঘরে মনে হয় ভাত আছে, তুই খাই নেগা, আমি একটু বাজারের দিকে যাই। আচ্ছা ঠিক আছে। বাবা উদা ওখানে যেন আইতাছে। এই চল চল। ওয়ালাইকুম আসসালাম।
আপনাদের তো চিনলাম না। আসলে আপনি হয়তো আমার নাম শুনলে আমাকে চিনতে পারেন। আমি ঢাকা থাকি, আমার নাম শাহ রনি বিল্লা। আপনার নাম আমি অনেকবার শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই, আজকে হইল। আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে যাই, তারপরে কথা বলি। না না, আপনি অস্থির হবেন না। আচ্ছা, আপনার একটা মেয়ে আছে না, নামটা যেন কি, পুষ্পা, ওকে একটু ডাকুন তো। হ্যাঁ আছে তো, কিন্তু ওরে কি দরকার? ও কি কোনো ভুল করছে নাকি? আর যদি কোনো ভুল করে থাকে তাহলে ওরা ক্ষমা করে দেন। ও আসলে একটু চঞ্চল প্রকৃতির তো, এই জন্য আর কি হয়তো কোনো ভুল করতে পারে। দেখেন ভাই সাহেব, আগে আপনার মেয়েরে ডাক দেন, ভুল করছে না কি করছে সেটা তখন দেখা যাবে। নিশ্চিত তোমার মেয়ে কিছু করছে, নাহলে এই বাড়িতে লোক আইতো না। তুই থাম দেখি। মা পুষ্পা, পুষ্পা, আসতেছি বাজান। যা কমারে ক্ষমা। এই হলো আমার মেয়ে পুষ্পা। এবার বলেন কি দরকার? শুকুর আলহামদুলিল্লাহ। জানি না ভাগ্যে কি আছে, তবুও আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তুমি কিছু বলো। সারা জীবন যত দুষ্টাইম ফাইজলামি করছি আল্লাহ জানে, আজকে ধরাই পড়ি নাকি না হয় বাড়িতে আসবো কে, তারপরে এই দুই ভাই বোন মিলা। আপনারা কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আসলে হয়েছে কি, গতকালকে আমার ছেলে আর মেয়ে এখানে জায়গা দেখতে এসেছিল। তো আসার পরে হঠাৎ করে আপনার মেয়েকে ওরা দেখে এবং আমার ছেলের পছন্দ হয়। বিষয়টা ও আমাদেরকে জানায়, যার কারণে আজকে আমাদের এখানে আসা আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আসলে ভাইজান, কথা আপনি খারাপ বলেন নাই, কিন্তু একজন পছন্দ আর একজনে করতেই পারে, কিন্তু কোথায় আপনার আমি কোথায়, এটা সম্ভব হয় না, এটা সম্ভব না। কথাটা আপনি মোটেই ঠিক বলেননি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা হলাম সবাই মানুষ, কে ধনী কে গরিব সেটা মুখ্য বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হ্যাঁ, আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে, আমাদের কোনো আপত্তি নেই। এখন আপনার সিদ্ধান্তটা পেলেই আমরা পরবর্তী বিষয়টা ভাবতে পারি, কি বলো? হ্যাঁ আসলে আপনারা এত বুঝে দিতে বলছেন, আমি আর কি বলবো। মা পুষ্পা যদি কোনো দ্বিমত না থাকে তাহলে আমারও কোনো দ্বিমত নাই। বাজান, মা মইরা যাওয়ার পর আমি তো তোমার দেখাশোনা করছি, তুমি যদি আমারও পর কইরা দাও তাহলে তোমার আমি কার ভরসায় রেখে যাবো? আমারে তুমি পর কইরা দিও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো। শোন মা, তুই মুখে বলতেছিস কে? মেয়ে বলে জন্ম নিচ্ছিস, দুদিন আগের পরে তো মানুষের করে যাইতেই হবে। ওনারা তো একটা ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে, আমার মনে হয় মানে নয়, ভালো হয় না, মানে নয়। তবে ভাইজান, আমার একটা শর্ত আছে, আমি এখন কিন্তু মেয়ে উঠাই দিতে পারব না, কমপক্ষে 2 মাস সময় দিতে হবে। সবই ঠিক আছে ভাই সাহেব, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি 2 মাস সময় চাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই। দরকার হলে আপনি আরো সময় নেবেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কথাটা তো ফাইনাল হয়ে রইল। পুষ্পা মা, আসো। বাহ, বেশ দারুণ বানাইছে তো। আশেপাশে কেউ নেই, একলা সখী চলে রে। কাজল কালো চোখে যে তার কেমন মায়া লাগে রে। আশেপাশে কেউ নেই, একলা সখী চলে রে। কাজল কালো চোখে যে তার কেমন মায়া লাগে রে। ঠোঁটে যে তার পদ্ম ফুল, মানুষ ভেবে করি ভুল। ও ঠোঁটে যে তার পদ্ম ফুল, মানুষ ভেবে করি ভুল। নীল আকাশের তারা যে তুই নদীর জোয়ার, তুই যে
গ্রামের পুষ্পারানী দেখতে চমৎকার রে, তুই যে গ্রামের পুষ্পারানী দেখতে